চলমান কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল পুরো দেশ। স্থবির হয়ে গেছে রাজধানী ঢাকা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এই আন্দোলন শুরু করলেও ধীরে ধীরে সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীরা যোগ দিতে থাকে। মঙ্গলবার সারাদিন রাজধানীর অবস্থা ছিল ভয়াবহ। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তাজনিত কারণে সারা দেশের স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার রাত 8:30টার দিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউট সমূহের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। কোটা সংস্কারের দাবিতে 1 জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। রাত 9টা পর্যন্ত চলা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রলীগের হামলা থেকে বাঁচতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেয়। শিক্ষার্থীরা বলেছেন, সেখানে ছাত্রলীগ তাদের ওপর হামলা করেছে। পুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়েছে। পরে শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া দেয়। এরপর মঙ্গলবার রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় হামলা ও সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। এছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ও নটরডেম কলেজের শিক্ষার্থীরা এদিন বিক্ষোভ দেখিয়েছে। সাইদ রহমান, কালের কণ্ঠ।